এবার প্রমাণ করে দেবেন আমরা বুদ্ধিমান না বোকা, এবার প্রমাণের সুযোগ এসেছে, ঠিক কিনা? টুপি মাথার দিবা, টুপিয়ে ঝিলিক মারবো, নিয়ত যদি ঠিক করে নিতে পারো। আমরা এই বাটফারের দলের মতো টুপি মাথার দেওয়ার দরকার নাই। বাটফারের দলে নির্বাচন আইলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে গা কি এর টুপি কই এইটা দিয়ে হালাইয়া হ্যাঁ আবার যেই সই হয়েছে গা, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখেন, বানান না কোনো কথা নাই। আপনি খেয়াল করে দেখেন নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুপি মাথার দিয়ে আনে, যত বেরিয়েতে নির্বাচন করে ফট্টি মট্টি বান্ধা তসবি টসবি লইয়া কি তারে হেসানি রে, একেবারে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে। আরে পরে জান্নাতের তো এইমাত্র কোনো মতো সুইটটা বার হইয়া আইছে। এই একটা নমুনা টুফিয়ে দাঁড়িয়ে এবারে হেজাবে নাকাবে তসবিয়ে, হ্যাঁ এবারে শাহজালালের মাজারে যা একটা কারবার যাইতে আছে, যেই মাত্র নির্বাচন শেষ, পাস করুক আর ফেল করুক, আপনারা খেয়াল করে দেখেন একটা নেতার মাথায় আর টুপু উঠে না জানাজা ছাড়া, ঠিক কিনা? তাহলে নির্বাচনের আগে দিয়া টুপি মাথার দেওয়ান, নির্বাচন গায়ে টুপি হালাই দেওয়ান, তাহলে আপনার যদি আমি জিজ্ঞাসা টুপি কাহাকে বলে, নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে। কষ্ট লাগে ভাই, কি একটা কেমনে আমরা ধোকা দেয় দেখছেন নি, কেমনে আমরা ধোকা দেয় দেখছেন নি। আপনাদের টুপি যে আমরা পছন্দ করি, নামাজ যে আমরা পছন্দ করি, এর লেগে বর্বর আর দলে কয়েকটি সহজ সরল মানুষ বেহতার, আমরা বিলে বেহতার। যারা আমাদেরকে বোকা মনে করে এবার ওরা চিনে যাবে বাংলার মুসলমান বোকা নয়, বাংলার মুসলমান সহজ সরল, ঠিক কিনা কর? আমাদের সরলতার সুযোগ নিয়া এই বাটফারের দলে 15-20 দিন টুপি মাথার দিয়া, আরে কথা তো আরো মনে পড়তেছে, কই আলাইতাম রে আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ে আলাইছি 2 বার, আরে 2 দিনে না একদিনে, একদিনে আসরের নামাজ পড়ছে 2 বার। যেতে দেখছে হেঁটে লগে আসিল, হেঁটে কইছে ফরসি ফেলফিরে কইতাম পারাম আমি, এবার 2 বার আসরের নামাজ পড়ছে। তা আমি হেবারে কি তোর মতো আহল লইয়া চলে, এবার একটা এমপি হইব, কিরকম বুদ্ধি থাকলে হেবারে এমপি হইব, তোমার বুদ্ধি হেবারে চলে। এবার এই গ্রামও একবার পড়ছে, এই গ্রামও আবার পড়ছে, কারণ দুনু গ্রামের ভোট এবার লাগবো, দুনু গ্রামের তাদের দেহানের দরকার আছে। এবারে যে নামাজ পড়ে, এবারে কোনো আল্লাহর লাগিয়া পড়ে না, এবারে নামাজ পড়ছে বুড়ের লাগিয়া, কারণ আল্লাহ আসরের নামাজ ফরজ করছে একদিনে কয়বার, এই বাটফারে পড়ছে কয়বার, তাহলে রেখে আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আমরা বুঝি না তো, আমরা তো সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে কই লজেনটা মিডা পড়ছে। আমরা তো এই খাইচ্ছতের মানুষ হয়ে গেছি গা। আবার মনে রাখবা মুসলমান, কোনো ধোকাবাজ আমাদেরকে যেন আর ধোকা দিতে না পারে, ঠিক কিনা কর? কথা যেটা মনে পড়ছে বাহুল ভাই, এটা কি কইলি তা? হ্যাঁ কইলি তা, কইলে আর এটা ভিতরে রেখা লাভ নাই, কথা ভিতরে রেখা দেখছি আমার অসুবিধা হয়, যেটা মনে পড়ে এটা কই আলাওয়ান বালা। হ্যাঁ হ্যাঁ মার হাবা কোন কেন জোরে বলো। ওই চিড়িয়াখানা সাইটে গেছে এক বেডিয়ে, কি সাইটে গেছে? চিড়িয়াখানা সাইট। আচ্ছা এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারার লগে তুটবো তার। আর যে আপনারা তো বুঝে না, তেল লেগে উঠতে যাই, আপনারা বুঝুন না মানুষের সামনে দিয়ে বেবুসটা যায় কেমন, এই জন্য আপনার আর বিচার হইব। যার লগের যে উঠবো টান দিয়া বয় লেবা, পরে যাও রইব, পরে মেয়া লইব, পরে আমিন কয় না। কই গেছে রে ফলাফানি তো মন দিয়ে হলো, কই গেছে বেডি? চিড়িয়াখানাত গেছে। পরে তো চিড়িয়াখানাত কিন্তু আলাদা আলাদা শেড আছে, বাঘের লাগিয়া একটা, সিংহের লাগিয়া একটা, তারপরে হরিণের লাগিয়া, বান্দরের লাগিয়া। তো এই বেডি চাইতে চাইতে বান্দরটি গিয়ে বেডির পছন্দ হয়েছে। বান্দরটি যে শয়তানি করে এটা বেডি খুব ভালো লাগছে। কেউ বাদামিটা দিয়া দেয়, তো এটা বাদামে বান্দরে আবার বাদামটা খাইয়ে আইস দেয়, তো এই এবিডির কাছে কেউ বিড়ি দিলে বান্দরটা আবার বিড়ি টান দেয়। তো এই এবিডির কাছে খুব সুন্দর লাগছে। এবিডি আরে দুগলা বাদাম লই এলে আমিও দিতাম, কিচ্ছু তো নাই, কি তা দেন। পরে সাইদের ব্যাগও এবিডি আম কিনছে বাসার লাগিয়া, আমের ব্যাগটা আছে, এবিটাকে ইটা দিয়া আম দিছে। পরে বান্দরটা করছে কি তা আমটা আত লইয়া সেরা মুহনা দিব, আম মুহনা দিয়া পিছনের রাস্তার কাছে নিয়ে ধরে রাখছে। বেডিও খুব লজ্জা পাইছে, আমি যে আমরা দিছি শয়তান বান্দরে বুধয় এটা অপছন্দ করছে। এই বান্দরের সুপারভাইজার কারা? তা একবার বাড়ি এসে আফা আমি এনা সেচ্ছেন গেরে বেহাদব বান্দর বেডি, আমি একটা আম দিছি, এটা সে খাই বলে হ্যাঁ উনি ধরে রাখছে কিন্তু আফা সেচ্ছেন না, ঘটনা আছে। কয় কি ঘটনা?
আপনার মতো আরেক আফায় একবার একটা আম দিছি, তো বেহতেরা বান্দর তো এটা আস্তা আম মুহ দিয়া লাইছে, বার হয় না। আস্তাম যে মুহ দিয়া লাইছে 3 দিন ধরে আমার বার হয় না, প্রস্রাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা এই আম বার করণ লাগছে। বান্দর তো এটা আবার মনে রাখছে, ওহন যেকে যে দেয় এটা মুহের কাছে না দিয়া আগে চায় বার হইবনি। যদি দেখে যে বার হইব তাহলে মুহে দিয়া দেয়, আর না হইলে এইটা দিয়ে হালাই দেয়। আমার বান্দরে বুঝলো, বান্দরে মুহ দেওয়ার আগে বুঝলো যেটা বার হইবনি চাইয়া লই। আমার তারা 5 বছরের জন্য ক্ষমতা পাইয়া 17 বছরের জন্য দখল দিয়া বুঝলো না যে আমরা ক্ষমতা দখল দিয়া রাখতে পারবো কিনা, ঠিক কিনা? আফসুস হচ্ছে এটাই। বান্দরে বুঝছে আমরা শিক্ষা নেই না তো, আমরা যেই গাতা ফাও ভাঙ্গে সহালুটা আবার এই গাতাতে ফাও দেয়। আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, আমরা যেটা দিয়ে ধরা খাই আমরা আবার এই দিয়ে করি। মানুষের খাসিয়ত হয়েছে এইরকম। এরশাদের দৃষ্টান্ত থাকার পরেও গত সরকার আবার এই দৃষ্টান্ত স্থাপন করলো। বাংলাদেশে সরকার বদল হলো, শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গায় দেশ সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা সব একলগে দেশের তেবারুই যোগ্য শুধু বাংলাদেশি হয়েছে, পৃথিবীর কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ কি? ওই যে বেড়াইয়া না মুহ দিয়ে বইয়া রয়েছে, বার হয় না তো। চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, এটা বার হইবনি। ফাইলে মুহ দিয়ে আলো খাচ্ছটা তো খারাপ কেরে, খাচ্ছটা তো খারাপ কেন? এখন তো খাইছো তোরা, অহন কি কারবার কি? এখন তো অপারেশন করে বার করন লাগবো। নমুনা হয়েছে আমাদের এইরকম। যে দূর পারবেন দয়া করে দূর কইবেন, যে দূর পারবেন এর দূরে কইবেন, আর থিতাই লইবেন। কোনোদিন যেন মাথার টুপি পায়ে না নামে, পায়ের টুপি যেন কখনো মাথায় না উঠে, এটা খেয়াল রাখবেন। নেতা হবে সমাজের সবচেয়ে স্বচ্ছ, ভালো, আমানতদার, পরহেজগার, সৎ মানুষটা হবে সমাজের নেতা। আর আমরা বাংলাদেশের নেতা হয় চিটার, বাটফার, শয়তানের হেডকোয়ার্টার। মিশা কথায় যে বেশি কইতে পারে বাংলাদেশের তত বড় নেতা, ঠিক কিনা? তারা নেতা হইবে সকলতে ভালো মানুষটা। তোমরা তো ইমামতির সময় বিচারো, তোমরা নামাজের ইমাম বিচারো কারে? কয় যে বেড়ারা নামাজ সুন্দর করে পড়ে, বেটাটার বউয়ে ফর্দায় থাহে, বেটাটার জিডি ফর্দায় থাহে, বেটাটায় মিশা কথা কয় না, জীবনে ফাত্র নামলে গুসলেংডি দেয় না। ও আপনার যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেবে যদি আলু তলতু গিয়া গুসলেংডি দিয়ালা, আবার ইমামতি থাকবো নি? কতখানে থাকবো নি? মানুষের ব্যাপারে কি এর ইমাম, কি এর ইমাম? উদম সুদম করে সব উদম করে লাগবে, আবার উদম করে লাগবে কি এর ইমাম? তাইলে তোমার ইমামের লুঙ্গি উদম কইরা অথবা গুসলেংডি দিয়ে আলু তুললো, তুমি তার ইমাম রাখতা না। তোমার ইমামে যদি কারো টাকা মাইরা দেয় আর সমাজে প্রকাশ হয়, তার পিছনে কেউ নামাজ পড়বে না। এর দুর্দি বুঝো বালায় ইমাম সব নরম পাইছো তো, টুফি মাথার দৈন্যা পাইছো, যা মন্ডায় ধরে সব আইন দিয়া করো হেবাডার উপরে। তাইলে মসজিদের একমাত্র ছোট্ট একটা ঘরের ইমাম এত যাচাই বাছাই করো, পুরা দেশের ইমাম যাচাই বাছাই আরো বেশি করা দরকার ছিল, ঠিক কিনা? তোমার কাছে যে বানাইয়া বানাইয়া মিশা কথা কইতে পারে, এটাই তোমার পছন্দ হয় বালা। যে বেড়ায় মিশা কথা বানাইয়া বানাইয়া কইতে পারে, এটা পছন্দ হয় বালা। আমরা তো সেই বাটফর যত, আমি না কইলাম যত মিশা কথা কন যাব এত বড় নেতা, ঠিক কিনা কও? আবার প্রশংসা করে তো সাহসটলো বইয়া বইয়া মলয় বাজার কিতা শুনছেন না তো আপনি? আমি আহন যখন লাগে তো খেয়াল করে শুনি আমি, কয় আমরার যে নেতা বেড়ায় কয় কিতা করছে, কয় আনতেও পারে খাইতেও পারে। তার বাহের ঠিক খাইতে আছে, ঠিক 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 নি রে? এই দেশটা কি দেশ রয়েছে নি বেড়া? আল্লাহ দেখা কত ডাইরেক্টটা মনে হচ্ছে কে ভালো কইলে তা। আমি আমার প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব, একটা কনফারেন্সে আমার কথা বলা লাগবে। ওখানে কনফারেন্সে আমি গিয়া সেটা ভিআইপি লাউঞ্জ আমার নিয়ে বসাইছে যে হুজুর এখন বই একটু চা খানে সাথে তো কইসা করাই না, চা দিছে, আমি বই বইয়ে চা খাইতেছি। আরেক টেবিলও দিয়ে 5-6 জন সাংবাদিক আমি সকলে চিনি, তারা বইয়া বইয়া গল্প করতে আছে। তো তারা আমি আর দেখছি হুজুর মানুষ, টুফি মাথা দিয়ে রাখছি, পাঞ্জাবিকে দিয়ে রাখছি, তারা যেমন হুজুর তো হুজুরে, তো তারা গল্প করতে আছে। কয় বাংলাদেশটা
কেমনে রইল আল্লাহ জানে। এত বাটফারের মেলার ভিতরে তো বাংলাদেশ তাহার তারা আলাপ করতেছে। তা আরেকটা লগেরতে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে। কয় কেমনে? কয় আল্লাহ সব ফেরেশতারে দেশ ভাগ করে দিছে। এই তুমি চাই আর একবার ইন্ডিয়া, এক ফেরেশতারে কইছে। তুমি চাই আর একবার পাকিস্তান, তুমি মালয়েশিয়া, তুমি আমেরিকা, তুমি ব্রিটেন, এমনি সব ভাগ করে দিতে আছে। তো আরেক ফেরেশতাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? আপনি যদি সব দেশ সব ফেরেশতারে ভাগ করে দিয়া দিতেছেন, বাংলাদেশটা কারে দিবেন? কারে এটি যেই অসুবিধ তোরা পারতি না, এটা আমি এনে অন লাগবো দায়িত্ব। আল্লাহ দায়িত্ব নিচে দেখে বাংলাদেশটা অহনো রয়েছে। হ্যাঁ তারা কয় আমি হইনা আইছি। ভাইও আমরা বড় বিপদে আছি। মুরব্বী আব্বারা আবাদত কম করেন না আপনারা। এই যে দাড়ি ফাইকে গেছে গা, চামড়া ডি লইছে মাশাল্লাহ, দাঁত আগে আড্ডি বেড়ে শুয়ে লাইছেন, অহন গুস্তটাও খাইতেন পারেন না। কোনো মতো নরম টরম করিয়া দিয়া ডিফা দিয়া ভিতরে ফেলে ফাটাই দিতেন, ফেললে এই ডে কারবার হয়েছে। জিব্বা টিব্বাত লাগে না, দাঁত মাত নাই তো, এটা কতক্ষণ ভিতরে লড়ালড়ি করে ভিতরে ফেলে জায়গা ফানি দিয়া সবাই পড়ে না আমিন। সমস্যাটা আমাদের এই জায়গায়। ওই যে জুতা দাম দেখে মাথার দিছে, টুপি কম দাম দেখে ফাও মুছতে আছে, এটা বুঝেন নাই আপনারা। আমাদের দেশে ফরজের জায়গায় ফরজ রাখে নাই। আমাদের দেশে নফল নিয়েও তো ফাড়াফাড়ি কারাকারি, ফরজের এই খবর নাই। কারণ আল্লাহ ফরজ করছে নামাজ কি দিয়া? কইছে আকিমুস সালাহ। আকিমু শব্দটা মনে রাখেন যে তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করো বললো বইলা আমরা নামাজের জন্য কি করলাম? মসজিদ বানাইলাম, ইমাম রাখলাম, মুয়াজ্জিন রাখলাম, মাইক লাগাইলাম, কার্পেট কিনলাম, ফ্যান লাগাইলাম, এসি লাগাইলাম। এই আকিমুদ্দিন আল্লাহ কইছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে মসজিদ লাগবে, ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, অজুখানা লাগবে, টয়লেট লাগবে, ফ্যান লাগবে, এসি লাগবে, সব কিছু আয়োজন করলাম শুধু নামাজের জন্য। ঠিক এমন একটা শব্দ দিয়া আল্লাহ কোরআন শরীফে আরেকটা আয়াত নাজিল করছে সূরা শুরার ভিতরে, এই 13 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিহি, তোমরা দিন কায়েম করো। দিন মানে হচ্ছে ইসলাম, ইসলাম মানে হচ্ছে জীবন বিধান। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জীবনের শুরু থেকে তোমার মৃত্যু, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার সংসার, তোমার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে দ্বীনের বিধান কায়েম করো। বন্ধু তুমি নামাজ কায়েম করার জন্য এত আয়োজন করলা, অজু করলা, গোসল করলা, পাক পবিত্র হইলা, পোশাক পরিচ্ছদ পরলা, সব করলা তুমি একমাত্র নামাজের জন্য। কিন্তু যেই শব্দ দিয়ে নামাজ করার কথা বলছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই জন্য আমাদের কোনো আয়োজন নাই। আর এই দিন কায়েমের কথা যদি হুজুর বলে তখন কই হুজুর রাজনীতির ওয়াজ কইরেন না, ঠিক আছে? তো রাজনীতির ওয়াজ না করলে তো নামাজের ওয়াজও দরকার নাই। নামাজ যেই শব্দ দিয়ে কায়েম হয়েছে, দিনের কথা তো সেই শব্দ দিয়ে আল্লাহ বলছেন। তাইলে দিনের কথা আপনি শুনলে রাজনীতি হয়ে যায়, তো নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজ তো এই আল্লাহ ফরজ করছে, দিন কায়েমের কথা তো এই আল্লাহ ফরজ করছে। আপনার তো খবরে নাই। আপনি আছেন সুন্নত লইয়া, আপনি চাইতে আছেন, এবার দাঁড়িয়ে রাখছেনি, এবার টুপি মাথার দেয়নি, এবার টুপিটা ফাঁস করলি না গুল নাকি লম্বা, এবার পাঞ্জাবি কানি ফাড়া নাকি গুল পাঞ্জাবি, এবারে গিয়া সেরে হুজুরের ফেল চুহি দিয়া চায়। হুজুরের মনে হয় যেন চিড়িয়াখানাতে আইসে, আইয়া সেরে হুজুরে যখন দাওয়াত দিছে, বোয়া আইয়া খাওয়াইতে আছে, ওই এলাকার বিভিন্ন লোক গিয়া চায় না আমরা টুপির মতো না, হুজুরের টুপি আমরা টুপির মতো না, হুজুরের পাঞ্জাবি আমরা পাঞ্জাবির মতো না। এখন মুসলমান যাচাই বাছাই শুরু হয়েছে টুপি আর পাঞ্জাবি দিয়া, ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআন বলে মুসলমান যাচাই হবে দুইটা জিনিস দিয়া, একটার নাম ঈমান আর একটার নাম আমল, ঠিক কিনা? মুসলমান যাচাই বাছাই হবে ঈমান আর আমল দিয়া, টুপি আর পাঞ্জাবি দিয়া না। টুপি আর পাঞ্জাবি দিয়া না। আপনার পাঞ্জাবি 2 গুল দিয়া না ফাড়া, আপনি যদি 4 গুল দিয়ে ফাইডেও গাও দিয়া না, হ্যাঁ আপনার নামাজ হইব। টুপি মাথার দিলে নামাজ হইব, টুপি নাই আপনি এজন্য নামাজ ছাড়া যাবে না, টুপি ছাড়াও আপনার নামাজ হইব। হইব নাকি হইতো না? আর আমরার সমস্যা ওই যে কইলাম বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন। শয়তান তো জিন্দা, শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিছে,
তোমার বান্দায় জান্নাত কেমনে যায় এটা আমি শয়তান দেখা দিতে আসি। আল্লাহ না সেইটা কইয়া লাইছে যে তুই কেমনে আমার বান্দারও জাহান্নামও নেস এটা আমিও চাইয়া দিতে আসি। সুবহানাল্লাহ কথা না, এই একটা ভরসা পাই আর কি, আর না হইলে তো ভরসাই আসিল না। আল্লাহ কইছে যেহেতু তুই কেমনে জাহান্নামও যাস আমি দেখা দিতে আসি, এই একটা ভরসায় আমরা এই আশায় দিনকার মার হাবা কর না কেন। ওই যে কইসলাম বেআই জিতছে, মাই দিদি একটা সিংহ কথা কইয়া লিছি, খেয়াল করছেন না? বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন, মানে কি বুঝছেন? আপনি মানে কি বুঝছেন? মানে বুঝেন নাই। আপনি ফুট বিয়া করাইছেন দাউদকান্দি, কখনো আরে কথা বলো কখনো দাউদকান্দি ফলা বিয়া করাইছেন, পরে যেই বাটার ভাইয়া বিয়া করেছে দুনিয়ার চালাক, চালাক কারে কর, দুনিয়ার চালাক। আপনি গেছেন দুপুরবেলা একদিন গেছেন, পরে গিয়া দেখেন যে বেআইয়ে ভাত খাইতে বসছে, বেআই তো চালাক দো, বেআই ওকে বেআই টেনশন করেন না, আপনি আমার আত্মীয় বেআই, বেআই আর ভাই একখানে তো আমরা চেহারাটা হুগনা হুগনা লাগে, বোধহয় খিদা আছে, বোধহয় যা আছে আত্মুখ ধুইয়া দৌলা খাইয়ালাম। এখন এই কথা কইয়া বেড়ারে খানাত বয়াইছে, হ্যাঁ বেড়া খাইতো বইয়া দেহে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে, আর ফাতাড়ি দিয়া শাক বান্ধা রাখছে, আর হুগনা মরিচ দিছে, আর ডাইল দিছে। এইটি খাইয়া বাইত গেছে, পরে যেই বেআইরে এমনি খাওয়াই দিছে মুলার দ্বারা দিয়া, এই বেআইনে আবার সাংঘাতিক বুদ্ধিমান চেয়ারম্যানের জি হেবিডি কয় গেছেন যে বেআইরে চাইতেন চাইয়াইছেন, কহ কয় ভাত খাওয়া হয়েছে নি, কহ খাওয়াইছে, কয় রেডিমেডটা টান দো ভাইয়া, ভাই তোমার হাত ধরে বয়াইছে টান দিয়া, কয় কিতা খাওয়াইছে, কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, আর মুলার শাক রানছে, আর ডাইল আছে। আপনি এইটা খাইতেন হেন গেছে, করে বেআইদি কইলো যা আছে রেডিমেড খাইয়ালাইতাম, এলাকার আমি বইয়ালাইলাম। কয় এই বেআই আপনারে এমন চালাক বেআই পাইছি আমরা, আপনারে দিল আর কি খাওয়াই দিয়া, বেআইরা টেয়া খরচ হইল না, আগামী ফিরা যাইতে আমার লগে দেখা করে যাবেন, বেডিয়ে বুদ্ধি দিচ্ছে। পরের বার যাওয়ানোর সময় বেডিয়ে 50টা দেখা দিয়া কয় আপনি দাউদকান্দি বাজারও যাওয়ানোর আগে এই ঈদগার কোনার যে দোকানটা এখানতে চা বিস্কুট খাইয়া যাইবেন, যখনই কইব যা আছে খাইয়ালাম, আপনি কইবেন না চা বিস্কুট খাইয়াইছি, যাইতে দেরি হইব। পরের বার যখন গেছে পরে কয় ওই আগিলা সূত্রে কয় বেআই যা আছে খাইয়ালাম, বেআই কয় না এয়া নাস্তা টাস্তা খাইছি, লুঙ্গিটা দেন গোসল করি, বেআইন এখন মুরগাটা জব করতে হবে। প্রথমবারে যেই বেআই গেছিল খাইতো, এবারে ঠকছে, গৃহস্থ বেআইয়ে জিতছে। দ্বিতীয়বারে বুদ্ধির কারণে গৃহস্থ বেআইয়ে ঠকছে না, ফানাড়া দিছে, সেই বেআইয়ে ফানাড়া পাইছে। শয়তানে আমরারে লাগাই দিছে ওই ছোটোখাটো জিনিসের ভিতরে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া, মুরগার খবর নাই। আমরা কেড়াই মিলাদকে রইছে, কেড়াই বইছে, বাস সাজতে আছে, ফিডাফিডি যে একটা ওইব, জোমার নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, ওই বোয়া লইয়া খেরা লইয়া ফিডাফিডির লাইন, নাউজুবিল্লাহ কইতেন না, ফিডাফিডির লাইন করতে আছে, হ্যাঁ বারা নামাজের খবর নাই। আপনার মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া শয়তানে খাওয়াই দিছে, ঠিক কিনা ক? আপনি ফানা আসলিল মুরগা দিয়া খাওয়াই দিয়েছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি ব্যাক করলইছেন, আপনারা লাগাই দিছে ফিডাফিডির ভিতরে, হেগুল দিয়া ফরজ নামাজের খবর নাই। আমরা দেশের ভিতরে কয় যে ইসলাম লইয়া কোনো রাজনীতি দরকার নাই, ইসলামের জায়গাত, রাজনীতির জায়গাত। আমি বলি ঠিক আছে, মুসলমানের কোনো দুইটা জিন্দেগি নাই, তোমরা দুইটা জিন্দেগি থাকতে পারে। তোমরা মঞ্চে উঠলে একরকম, ঘরে গেলে আরেক রকম। তোমরা মঞ্চে উঠলে নারীর স্বাধীনতা দিতে চাও, ঘরে যাওয়ার পরে এই নারীর উপরে তোমরা অত্যাচার করো, ঠিক কিনা বলো? তোমরা মঞ্চের কথা একরকম, ঘরের কথা আরেক রকম। আর নবীজির আদর্শ দেখো, মুসলমানের নবী যা কইছে পুঙ্খানুপুঙ্খরূপে তা মান্যা দেখাইছে। নবীর স্ত্রী ডাক দিয়ে আম্মা জান আয়েশা কয়, ও তোমরা কোরআন চাইবানি? কয় কোরআন আবার কিতা? কয় এই যে নবীজি হাইটা যায়, উম্মে সালামা নবীর একজন স্ত্রী, আমরা আম্মা, ডাক দেওয়া কয় নবী যখন হাইটা যায় আমার মনে হয় জীবন্ত কোরআনটা যেন হেঁটে যায়। কোরআনের লগে নবীর জীবনের কোনো অমিল নাই, আর আমরা নেতার লগে কথার কোনো মিল, ঠিক কিনা কও? এমনি এমনি কত মেহনত করে চলতে আছেন, হ্যাঁ, অথচ আবাদত যত মেহনত করে করতে আছেন, তিনটা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। এটা আজকে আমাদের ওয়াজের মূল কথা, এটা ঘুরে আনতে আসি, আইতে আছে। কয়টা না? কইতেন না? কয়টা? আপনি কইতেন না? কয়টা? তিনটা জিনিস না থাকলে একটা না হলো সহি নিয়ত।
সহি নিয়ত। তারা বসান, বস আব্বা, বস আব্বা, বসেন। না না তে যাইতো না, বসো, তে যাইতো না। আপনি বুঝেন ভালো, তার ভিতরের খবর হ্যাঁ বেড়া জানে ভালো। হ্যাঁ বসো। এই কয়টা রে? এই ছেলেরা কয়টা? আবাদত কবুল হওয়ার শর্ত হইল তিনটা, খুব খেয়াল করো। যা আবাদত করবা এই তিনটা ঠিক করে লইও। 1 নম্বরে সহি নিয়ত। আপনি দাঁড়িয়ে রাখছেন কেন? আপনি আগে চিন্তা করবেন কেন দাঁড়িয়ে রাখছেন, নাহলে রাখছেন না। আপনি থিতাইতেন না পারলে দাঁড়িয়ে রাখছেন না। আপনি বাসুইটটা বইয়া রয়েছেন, একবার সিটাং যান, একবার ডাহা যান, কই যাবেন আগে থিতাইল, ঠিক নয়? আপনি কেন দাঁড়িয়ে রাখছেন আগে ঠিক করেন, এটার কই সহি নিয়ত। আপনি কেন নামাজ পড়েন আগে ঠিক করেন, কেন আপনি রোজা রাখেন আগে ঠিক করেন, কেন আপনি সুন্দর মাদ্রাসা দিচ্ছেন এটা আগে ঠিক করেন। সহি নিয়ত। এই সহি নিয়তের ব্যাপারে আল্লাহ নবীরে আল্লাহ কয়, কুল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার বিবাহ শাদী কার জন্য? আমার ব্যবসা কার জন্য? আমার লেনদেন ওঠা বসা চলাফেরা, আমার নামাজ, আমার মসজিদ, আমার মাদ্রাসা লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এটা কয় সহি নিয়ত। সহি এই নিয়ত আগে ঠিক করে লইবা। তোমরা ফলাফল মানুষ যায় নামাজ পড়ো, ফুটা তোর ফুটা পারো না, কাম লাগলে কম পড়ো, কিন্তু নিয়তটা ঠিক করে লইও। একটা সাজদা দিবা, সাজদায় কথা কইব, ঠিক কিনা কর? সাজদা দিবা, সাজদায় কথা কইব। আফে তাফে সাজদা দিয়া লাভ নাই। টুফি মাথার দিবা, টুফিয়ে জিলিক মারবো। নিয়ত যদি ঠিক করে লইতে পারো তাহলে সহি নিয়ত। কথা মনে আছে রে? 1 নম্বরে কি? 2 নম্বরে সঠিক নিয়ম। সঠিক নিয়ম। সঠিক নিয়ম। আরে সঠিক নিয়ম। সঠিক নিয়ম কারে কয়? তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে। পরে অন টিউবওয়েলের ভিতরে বেকার আনছে ঠিক করতো মলয় বাজারতে, হাতে র্যাঞ্চ 2 গুলটা লাগাইয়া ঘষা দিছে। পরে ভট্টু রইয়া নাটের মাথাটা বাড়িয়া ইয়া পড়ছে, ভাঙ্গা গেছে মরসা খাইয়া। কই কি তো কবি তো এই যে নাট ঠিক করেন না, কিচ্ছু না, এটা এইগুলো মরছে তৈরা বাইরে দিয়া দেখা যায় আছে। তখন গুড়ান দিছি, পরে ভট্টু খুলে গেছে গা, এটা নাট লাগবো। কত নাট কি লইতাম? কহ নাট লইয়ে যাও। কয় না এই নাট লইয়ে যান, ইয়া সেরা বাজারতে হার্ডওয়ারের দহনো নাট পাইবেন, ইয়া নাট লইয়ে এবারে করছে গীতা। নাট আনতে গেছে যে যাইতে আর ফুরান দিদি তো মনে নেই, গিয়া দোহানো গেছে বস। দোহানো গিয়া কইছে নাট দেন, কয় সুতি, আনছি না তো। কয় দাম কিরম? কয় সিহন্ডি মোটা একদমে। কত মোটা দিয়ে দেন? সিহন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো কত তো হুদুদি দাম তো অনেক রকম, সিহন্ডি নিয়ে লাভ কি? হ্যাঁ আছে কুদ্দুর মোটা আছে, সেইটা বার করে দেন। এবারে তো মোটা মোটা 3 নাট দিয়া দিছে, এটি লইয়া না হালাইছে। মিস্ত্রিকে কিতাই কয় নাট, কিতাই বুঝো না এটা নাট ফেস দেওয়া ফেস থাকেন না। কয় এটি কি নাট আনছেন? এটি কই তুমি না কইলা নাট আনতাম, কত আপনি নমুনা দিয়া দিলা। কই এটি হালাই গেছিলাম, গিয়া দেখলাম একদম এর লেগে একবার মোটর সাইকেল লইছি যেন নষ্ট নয়। এবার আইসাইব না কানবো। মেস্তুরি ছিলেন, দেখো ভাই ও মোটা হইলে খালি সারে না, জাগা মতো মাপ মতো অন লাগবো। এটারে কয় সঠিক নিয়ম। নিয়ম মতো না হইলে নাট যেমন লাগে না, নিয়ম মতো না হইলে আপনার নামাজ রোজা হয় না, ঠিক কিনা? খালি মোটা হইলে তো ওই যে কইছিলাম কর হালাই দিলে কারবার সারতো না। জাগা মতো সাজদা একটা দিবি রে, সাজদার কথা কইব, ঠিক কিনা ক? আর ওই দুটো 4G নামাজ পড়ে, 4G ও শিখবার দল কোহানে তো কম্মালা ঢুকুত যায়, কম্মালা সাজদার যায়, তারে ধরনে যায় না। তার যাইটার সময় দোহানো কইয়া গেছে তাড়াতাড়ি 1 কাপ চা বানা, আমি নামাজটা পড়ে আইতে আসি। হ্যাঁ তো আপনি আইয়েন না, বানাইতাম পারতাম না। যা আমি কি মসজিদে লাগিয়ে থাম, যায় আমার আয়া এবার যাইব। আর এবার কথায় তো বুঝা গেছে কি নামাজটা পড়বো, এবার কি নামাজটা আবার পড়বো, কথায় তো বুঝা গেছে। এটারে কয় সঠিক নিয়ম। তো এটা কয়টা লাগবে জিনিস? 3টা। 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে হালাল খাওয়া।
এখন দেখবেন সকলে আপনি এটা পড়ে জিজ্ঞান, আমি ফির সাহেবও পড়ে জিজ্ঞান, হালাল খাওয়া সব পড়ে জিজ্ঞান মহন, আমির সাহেবও পড়ে যাবো, আমারও পড়ে, আমিও পড়ে জিজ্ঞান। হালাল খানা সাংঘাতিক জিনিস। সাআদ ইবনে আবি ওয়াক্কাস নবীর একজন আদরের সাহাবা, ইসলামের প্রথম তীরন্দাজ, প্রথম তীরটা উনি মারছিল ইসলামের যুদ্ধে। উনি একদিন ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি একটু দোয়া করে দেন। নবী গো, ও নবী, আপনি আমার একটু দোয়া করেন। কই কি দোয়া চাও? নবী যে এমন করে মাঝে মাঝে দোয়া করতেন, কারণ নবীরা হইলেন মুস্তাজাবুদ দাওয়া, তারা যেই দোয়া করে কবুল হয়ে যায়। একদিন নবীজির আদরের 10 বছরের খাদেম, খুব খেয়াল মনোযোগ, আমরা মূল কথায় চলে আসছি। নবীজির আদরের খাদেম নাম হইল আনাস। কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর নবীজির খেদমত করছে। আনাসে কয়, 10টা বছর আমি নবীর খেদমত করছি রে। কি নবীরা তোমরা বুঝছো না, আমি কাছের থেকে বুঝছি। এই 10টা বছরে কত ভুল আমি করছি, কিন্তু নবীজি কোনোদিন আমার একটা ধমক দেয় না। একদিন ডাক ডাক, আনাস, ও আনাস, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আনাস রে, ও আনাস, তুই আমার কাছে এই মুহূর্তে একটা দোয়া করছা। আল্লাহ আমারে বলছে এখন যা চাইবে, আমি যা বলবো তাই নাকি কবুল করবে। তোরে তো কিচ্ছু দিতাম পারলাম না, তুই ছোট মানুষ, আমার খেদমত করছ 10টা বছর। আজ যা তুই সারে, আজ যা চাইতে দেরি, তোর দোয়া কবুল হইতে দেরি হইতো না। আনাসে চিন্তা করে কিতা চাইতাম। আনাসে ধুম ধরে বইয়া রইছে, বইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া পানি ভরে। নবীজি ডাক, দেখো আনাস রে, ও আনাস কি চা তুই চাইবি চাইয়ালা, আজকে চাইতে দেরি কবুল হইতে দেরি নাই। আনাস এবার কান্দে। নবী কয় তাড়াতাড়ি চাও। এবার আনাস মাথা উঠাইয়া কয়, নবী গো, ও নবী, একটা মুহূর্ত আপনারে না দেখলে আমার কলিজায় আগুন ধরে যায়, আমার ভালো লাগে না, বারবার মন চায় আপনার দিকে তাকাই থাকি। ও নবী, আপনি দয়া করে একটা কাম করেন, আমারে কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি আল্লাহরে কন যে দুনিয়ায় যেমনি আপনার 10টা বছর খেদমত করছি, জান্নাতের ভিতরেও আমি আনাস যেন আপনার খেদমত করতে পারি। ওর মানসিকতা দেখেন। তিনি স্বর্ণ চাইলেন না, তিনি টাকা পয়সা চাইলেন না, তিনি বড় জান্নাতও চাইলেন না। তিনি বললেন, নবী গো, ও নবী, দয়া করে আপনি দোয়া করে দেন, মৃত্যুর পরে যেন জান্নাতের ভিতর আপনার খাদেম হইতে পারি। নবী কাঁদতে শুরু করলেন। আনাস, ও আনাস, তোরে তো বুদ্ধি হইছে কেমনে রে আনাস, তোর তো সাংঘাতিক বুদ্ধি হইছে। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বুদ্ধির কথা বললাম? কয়, চাইলি শুধু কইরা, কিন্তু পাইয়া গেছ সবচেয়ে বড় জান্নাত। চাইলি কত শুধু কইরা যে আমি খাদেম হইতাম চাই, তো খাদেম যে হইবি তুই, আর এই দোয়া যদি কবুল হইয়া যায়, তো আমি যেই জান্নাত তাই খাদেম তো সেই জান্নাত থাকুন লাগে। সুবহানাল্লাহ কথা তো সিহন কথাটা বুঝছেন নি? খেয়াল কইরা, আমি যেই জান্নাতে থাকবো, খাদেম তো সেই জান্নাতে থাকা লাগবে। ও আনাস, চাইলি শুরু কইরা পাইয়া গেলি সবচেয়ে বড় জান্নাত রে আনাস। আনাস কয়, আমি এটা মনে কইরা কইছি না, আমি বুদ্ধি কইরা কইছি যেন সব সময় আপনার লগে থাকতাম পারি। বড় জান্নাত যে ফাইয়ালা, আমি এটা মাথা তো আইছে না। আপনি কোন এখন মাথা তাইছে? ভাই, ও ভাই, মনে রাইখো, আল্লাহর নবী যখন ডাক দিয়া বলছে কি চাও বলো, আক্কাস কয়, আল্লাহ রাসূল শুনেন, আপনি দোয়া করে দেন, আমি দোয়া করলে যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী কয়, হালাল খানা খাইও, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হবে না। কষ্ট হচ্ছে আপনাদের না? আমার মাহফিলতে লুক উঠতে গেছে, দেখছেন কোনক্ষণ? তাইতেন দিদি উঠতে আছে, আটতে আছে। এই যে বাবা, বসো, বসে পড়ো।
আর কেউ উঠতেন না, যারা উঠছে তারা জিতছে। তে বেড়া হইলে উঠছে, দেখছো নি, তে মনে করছে এটাই ওঠার সময় যায়, তে জিতছে। তে বাগ্যা কইব রাখতে পারছে নি আমার হুজুরে, রাখতে পার, যত চেষ্টা করুক পারছে না। বাবা আপনি জিতেন নাই, আপনি ঠকে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে ফাও দিছেন। এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবী কয়, দুনিয়ায় যদি জান্নাত তালাশ করো, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটাই হচ্ছে দুনিয়ায় জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এই যে 2-4 জন একটু দাঁড়াই রয়েছেন, এখন জায়গা খালি হয়েছে, বনো আয়েন, আমরা এখন দোয়া করাম, আয়েন সামনে আসেন। একজন লোক, ছোট ছেলেরা বসো বাবা, এসে পড়ো। একজন লোক বাইরের দিকে যাইয়েন না, দয়া করে যাইয়েন না। আহারে কথা শুনে না রে, এমনি কেউ কইতো না তো ডাক দিয়া। আপনি গেলে আমার সমস্যা কি? কালকে আমার মাহফিল আছে না, আপনি গেলে আমার কোনো সমস্যা নাই তো, সমস্যা তো আপনার। একটা লোক ছেলের উঠা বসাও, তারে বসাই দাও। বাবা বারবার বলতেছি, শুনো না যে উঠো না, সবাই কনা আমিন। তাইলে হালাল খাওয়া এটা সাংঘাতিক জিনিস, হালাল খাওয়া সাংঘাতিক জিনিস। হাদিস খেয়াল করে মন দিয়ে শুনো। একবার কাবাগরের কাছে গিয়া, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, মাফ করে দাও, এমন ভাবে কানতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তারে কবুল করে নিছে। কয় তোমরা জানো না, আমি যা জানি। কই, ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা? এই যে ইয়া রব কইয়া চিল্লাইতে আছে, তার টুপিটা আছে এটা সুদের টেহার কিনা, তার যে পাঞ্জাবি এটাও সুদের টেহার কিনা, তার যে গুস্তার শৈল যে দূর হইছে সব দিয়ে হারাম খাওয়ার কিনা। সুতরাং সে এত করে রব রব বলে চিৎকার করে পারবে, তার দোয়া কবুল হবে না। বরকোটার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে কয়টা কথা বলে গেলাম। এই যে 2টা ফলার মাথা পাগড়ি পরাইলাম, আমি জীবনে কত ছেলের মাথায় পাগড়ি পরাইলাম। আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে কান্দি। তুমি বুঝো নাই, এই ছেলেগুলা যাদের পাগড়ি পরায়, অনেক এমন লোক আছে রিক্সা চালায়, হ্যাঁ তার ফুতেরে মাদ্রাসাত পড়ায়, পাগড়ি পরাইছে। আমি মুশতাক ফয়েজির মাথায়, আজকের মাহফিলের সভাপতি সত্তার ভাইয়ের মাথায়, আমার বাহালুল ভাইয়ের মাথায় নূরের টুপি হবে না, কিন্তু নিশ্চিত লেখা রাখো, যার ছেলেটা হাফেজ হইছে ওই ছেলের বাবার মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরাই দেবে। মাঝে মাঝে আফসোস লাগে, মাঝে মাঝে বড় আফসোস লাগে। টাকা দিয়া কি করবেন আব্বা? আপনি আজকে মরে যান, আজকে মরে যান, টাকা দিয়ে একটা আপনার সাথে দেওয়া হবে না, জমিনের একটা দলিল সাথে দেওয়া হবে না, সব পরে থাকবে আপনার। আপনি মানুষটা থাকবেন না, আপনি হারিয়ে যাবেন আস্তে করে। বরকোটার মুসলমান, এই ভারতীয় উপমহাদেশের একজন বড় সম্রাট ছিল, নাম ছিল তার শাহজাহান। কি নাম? সম্রাট শাহজাহান। সবাই কথা কইতেন পারেন না, সম্রাট শাহজাহান। বসে লড়ালড়ি করো না, সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহানের ফুতের নাম ছিল সম্রাট জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর। ওনারে কত মাইটাফি, কারণ উনি এত বড় উপমহাদেশের সম্রাট হইয়া তিনি টুপি সিলাই করতো, আর কোরআন শরীফ নিজের হাতে লেখা লেখা বেচ্চা যেইটা হয়তো এদের সংসার। সুবহানাল্লাহ কইতেন না? তো সম্রাট শাহজাহান ঘরের ভিতরে বইয়া রইছে, উড়াউড়ি করেন না, খুব একটু খেয়াল করে শুনেন, একটু মন দিয়ে একটু সময় দেন, 10টা মিনিট সময় দেন, তাইলে কথা শুনে মজা পাইবেন। তো সম্রাট শাহজাহান বইয়া রইছে, এমন টাইমে এই বাদশাহ জাহাঙ্গীর আইয়া ঘরে ঢুকছে। ঢুকে আব্বা আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। কি দেখুন কে টাকাটা শুরু টাকাটা? কয় এটা আমার ছেলে, আপনার নাতি। তো মাশাআল্লাহ হাফেজ হয়েছে আব্বা, তার কিন্তু দোয়া করে দেন। তো নিয়ে আসে না, জড়াইয়া ধরে কান্দন শুরু করছে। আব্বা তেজা হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কাঁদছেন কিরে? এটা খুশির খবর, আপনি কান্দাকাটি করতেছেন কিরে? বাদশাহ শাহজাহান কি কথা কইছে শুনবেন? বাদশাহ শাহজাহান কয়, আমি নাতির কথা মনে করে কান্দি না, আমি তোমার জন্য হিংসা কইরা কানতে আসি। বাহে ফুতে কি এর হিংসা? আল্লাহর নবী কইছে,
যেই বাবার সন্তান হাফেজ হবে তার বাবার মাথায় নাকি নূরের টুপি হবে। তোমার ফুতে তো হাফেজ হইছে, তুমি তো আমার সামনে দিয়া নূরের টুপি মাথা দিয়ে আটবা, আমার তো আর নূরের টুপি হবে না। আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি না। আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি নাই। তোমার মাথায় নূরের টুপি হবে, আমার মাথায় তো হবে না। সম্রাট শাহজাহান কাঁদতেছে, হাউমাউ করে, আস্তে করে মাথা নিচু করে। বাদশাহ জাহাঙ্গীর ঘর থেকে বের হয়ে গেলেন। সন্ধ্যা হলো, ছেলের খবর নাই। পরের দিন হলো, ছেলের খবর নাই। তালাশ করে এত বড় ছেলে গেল কই, গেল কই, কোনো খবর নাই ছেলের। শেষ পর্যন্ত 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর আইসা হাজির। সম্রাট শাহজাহান ধরে খাইন্দা দিছে, পুত্রে তুই একটা কাম করলি, কই যাইবি? আমারে কইলে কি আমি না করতাম? আমারে না কইয়া কই গেলি? আমি কানতে কানতে অন্ধ হয়ে যাচ্ছি। বাদশাহ জাহাঙ্গীর মুচকে হাসি দিয়া কয়, আব্বা আপনার মাথার উপরে নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। আমিও হাফেজ হইছি। আপনার দুঃখ না আমার কলজাত লাগবে, আপনার দুঃখ আমি সইতে পারি নাই। আপনি কইছেন আমার মাথায় নূরের টুপি হবে, আপনার মাথায় হবে না। আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম আব্বা, টেনশন নাই। আমরা বাপে পুতে দুইজনের নূরের টুপি হবে, আমার হবে আমার সন্তানের জন্য, আর আপনার নূরের টুপি হবে আমি জাহাঙ্গীরের জন্য। ভাই থাকবো না আমরা কেউ দুনিয়া। আপনার একটা অনুরোধ করি, আপনার ছেলে মেয়েগুলারে আপনি একবার 3টা বছরের লেগে হইল, 4টা বছরের লেগে হইল প্রথমে মাদ্রাসা দিবেন। মাদ্রাসা দিয়া তারপরে আপনি স্কুলও নেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। তো বিলে হুজুর এটা কি বুদ্ধি দিলেন? বুদ্ধিটা কইতে আছি, খুললা কইতে আছি। আপনি 3টা বছর 4টা বছর তো যদি হাফেজ নাও হয়, সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষা লাগব, অজুর গুসলের কয় ফরজ শিক্ষা লাগব, তে অজু ভঙ্গের নামাজ ভঙ্গের কারণ শিক্ষা লাগব, তে আল্লাহর খাস মেহরবানি। এরপরে যদি ডাক্তার হয় তেন ওই কোরআন শরীফ শিক্ষা গেছে, ওই হুজুর রানা তারে পড়াইছে। তে যদি ডাক্তার হয়, সে যখন বড় ডাক্তার হবে ওই কোরআন ভিতরে থাকার কারণে তে অন্তত নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? তার যদি ভিতরে কোরআন দিয়ে দিতেন পারেন, তো ইঞ্জিনিয়ার হইলে পাইলট খাইয়া ঘুষ খাইতো না, কারণ তার ভিতরে কোরআন থাকবো। তো আপনি যদি আজকে সকালবেলা অথবা আগামীকালকে সকালবেলা আপনি করে যদি শুটকির বর্তার লগে করকুইরা বাদ দিয়া 2টা মুলার টুকরা সাবাইয়াও খা, আপনি দুপুরে খাইছেন কুরমা পোলাও, রাত্রে খাইছেন বিরিয়ানি, আপনি যখন ঘুমাইতেন গেছেন একটা ঢেকুর আসার পরে আপনি দেখবেন এটার মধ্যে মুলার গন্ধ কয়, ঠিক কিনা কয়? কে সকালে না মুলা খাইছেন, দুপুরে দি বিরিয়ানি খেলেন, রাত্রে দি কুরমা পোলাও খেলেন, এরপর এখন মুলার গন্ধ কেড়ে ওই সকালে যেইটা খায় রাত পর্যন্ত এই দিয়ে থাকে। সকালে যদি আমরা কোরআনটারে কুতুর ধরাই দিতাম পারি, তো যেইটাই হোক তার ভিতরে কোরআনের ঢ্যাং দেবে, ঠিক কিনা কয়? দয়া করে, দয়া করে আপনারা, আল্লাহর রাস্তায় আমি মুশতাক ফয়েজি আপনাদেরকে বইলা যাইতেছি, দয়া করে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে, বাড়ির গাড়াত প্রতিষ্ঠান হয়েছে, এটা আন্তর্জাতিক মানের মাদ্রাসা। এই মাদ্রাসা সম্পর্কে আমার ধারণা আছে, এখানের শিক্ষকদের সম্পর্কে আমার ওভার কনফিডেন্স আছে। আপনারা এখানে দেন, আপনারা এখানে দেন, তারপরে কেজি স্কুলও নিয়েন, তারপরে হাই স্কুলও নিয়েন, তারপরে ডাক্তার বানেন, ইঞ্জিনিয়ার বানেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ যেন হেফাজত করে সবাই করে, আমিন। আমি 34 বছর ধরে আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, 34 বছর হয়েছে এই বছর সহ। আপনাদের কাছে অনুরোধ, আমি মন মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, সবাই করা আমিন। দয়া করে এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বা আম্মার জন্য দোয়া না কইরা আমরা অন্তত উঠতাম না। সবাই রাজি আছেননি? সবাই রাজি আছেননি? আমরা সবাই মিলে একটু দোয়া করা। এই যে দেখছেন ওই রাজি হইছে, রাজি হইয়ে এতে উঠটা লইছে। আহা আহ, এত কইতে আছি
মাশাআল্লাহ, আমার মায়েরা বোনেরা সেখানে আছেন। আপনাদের সন্তানদের ব্যাপারে আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে? আপনার স্বামীকে আপনি বুঝাইয়া বলবেন, স্বামী বিদেশে আছে, লেখাপড়ার দায়িত্ব তো আপনার। আপনি মহিলা আপনার সন্তানকে বুঝাইয়া বলবেন, যেন স্বামীকে বলবেন যে আপনার ছেলেটা যেন অন্তত মাদ্রাসায় ভর্তি হইয়া আপনার এই কবরের কাছে গিয়ে দাঁড়াইয়া দেয়, আম্মা আব্বা আপনার শুনেন একটা জরুরি কথা কই। হ্যাঁ আচ্ছা, ও আমার যদি দাওয়াত দিয়ে আনেন যে হুজুর আপনি আমার আব্বার লাগে হুজুর দোয়া করেন, কাঁদতে কিন্তু দোয়া করেন। তা আপনার আব্বার লাগে আমি কান্দাম ফিরতাম, আমারে দোয়া করতে আনছেন, আমি দোয়া করে দেব, কান্দা তো আমার আইতো না। আপনার আব্বার লাগে আপনার যে কান্দাইব, আপনার আব্বার লাগে আমার কান্দাইতো না, আমার কান্দাইব আবার আমার আব্বার লাগে, ঠিক কিনা? সুতরাং আপনারা খুব খেয়াল করেন নিজের বাচ্চা কাচ্চাগুলারে যখন ওই হাফেজ বানাইবেন, যখন আলেম বানাইবেন, তারে কোন লাগবে না কান্দা কান্দা দোয়া করেন, তেমনি কান্দা কান্দা আপনার লেগে দোয়া করবো। ন্যাচারাল ফেতরাতগত জন্মগতভাবে টানের কারণে। তা আমরা সবাই মিলে একটু দোয়া করাম, যেহেতু তার আগে আপনারা জানেন এই সুন্দর মাদ্রাসাটা চলতে আছে, আল্লাহ 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 করে আগ্রহীতে আছে মাদ্রাসাটা। একটা লুক পারবেন নিজে হুজুর আমার বানাই। ও মসজিদের কাজটা আমি গত বছরও বলে গেছিলাম, মসজিদের কথা তো আমি বইলা গেছিলাম গত বছরও, যে সাদরা দিয়ে দিয়েন। সাদরা নাকি এখনো দেওয়া হয়, সাদরা নাকি এখনো দেওয়া হয় নাই। একজন পারবেন যে হুজুর ইনশাআল্লাহ মসজিদের ছাদের জন্য হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ। ছাদের কি পরিমাণে কি আয়োজন লাগে নাকি তালিকা করছেন? 8 টন রড লাগে। 8 টন রড মানে এখন 80-82 হাজার টাকা রড হয়েছে, রডের দাম কমছে। 8 টন রড আল্লাহ যেন কবুল করে, অতি দ্রুততার সাথে আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করে দেব। 8 টন রড হইলে বাহিনী টাইনা টুন্না এই আমরা এই কুদরতুল্লাহ ভাই বন্ধু বান্ধব আছে, ঢাকা শহরে বড় বড় মানুষ আছে, ভাই একটু মসজিদের জন্য একটু সময় দেবেন না? একটু বসেন, আমার কুদরতুল্লাহ ভাই টাইনা টুইনা করতে পারবে। আসেন নিহাজ্জর যে হুজুর ইনশাল্লাহ আমি 1 টন রড দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে, প্রাণ উজাড় করে আমরা দোয়া করে দেব সবাই মিলে। পারবেন একজন? আব্বার নামে আম্মার নামে 1 টন রড দিবা আল্লাহর ঘর মসজিদে। আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমি ইনশাআল্লাহ মসজিদের জন্য 1 টন রড দিয়া দেব, বলো মারহাবা। সবাই খালি সভাপতির ভাই চাইয়া রয়েছে। আরে এবার কি দিত না করছো তোমরা রে? আছেন যে হুজুর ইনশাআল্লাহ কি চিন্তা করছেন? আল্লাহ মসজিদের সাথ ও আচ্ছা মাশাআল্লাহ। এখন 10,000 টাকা দেবেন। আর ওনারা আবদার করছে, ওনার যেহেতু এখানে ব্যবসা আছে, আগে 5,000 টাকা দিছে, এখন আবার 10,000। আর ওনার একটা আবদার যে উনি যেহেতু দেশের বাইরে ব্যবসা করেন, মসজিদে সবাই তো আর একরকম দিয়া পারে না, অনেকে আছে দিনে আইনা দিনে খায়, অনেকে মাশাআল্লাহ আল্লাহ সামর্থ্য দিছে, সবাই মিল্লা জিল্লা ছাদরা করণ লাগবে ইনশাআল্লাহ। উনি ছাদের জন্য একটা আবদার করছে, আল্লাহ যেন উনি চেষ্টা করিয়া যেন একটা ব্যবস্থা করতে পারে। সবাই কোনা আমিন। আল্লাহ যেন ভাইকে সামর্থ্য দেয়, সবাই কোনা আমিন। হ্যাঁ আর কেউ আছে? 1,000 2,000 করে দেয়, অন্যও নাই মাশাআল্লাহ। কিরাম কি দিবা? 5 বস্তা। ওরা কইও মোহাম্মদ রুবেল মিয়া, বাড়ি কোথায়? বাড়ি কলিজার টুকরা যুবক মোহাম্মদ সুহেল মিয়া, আদরের সুহেল ও রুবেল, আদরের রুবেল ও দেবে 5 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। মাশাআল্লাহ। এই যে 5 বস্তা সিমেন্ট দিছে, সামান্য কিছু টাকা লাগবে। তোমরা যারা ফোলাফাই নাছো এখনো 2-1 বস্তা 5 বস্তা সিমেন্ট দেওয়া এটা কোনো কঠিন না। 2 বস্তা সিমেন্ট দিলে না হইলে এই 100 টাকা আর 1,000 টাকা খরচ হইব।
এটা কতভাবে কত টাকা আমরা খরচ করি। আচ্ছা এরকম হ্যাঁ 2 বছর হ্যাঁ মাশাআল্লাহ বরকোটার শামসুল হক নগদ 2000 বাকিতে 3000 মোট 5000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আসো লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়া দেব 5 বস্তা সিমেন্ট। ও 5 বস্তা সিমেন্টে বেশি টাকা যাইতো না। কে আছেন একজন আছেন হয়তো 2500 টাকা নইলে 2700 টাকা যাইব আর 2600 টাকা যাইব। আল্লাহ বরকত দিব ইনশাল্লাহ। এই দাও তোমার কয় যখন দাও আল্লাহ দিব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ আছেন আর কেউ আছেন 1-2 বস্তা দাও। হ্যাঁ যখন কইছে তোমার 2টা বস্তা সিমেন্ট দিতে পারত না থাকছে অসুবিধা নাই আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। তো হ্যাঁ না দিলে তুমি বারবার হেরে ধাক্কাইতেছো কেন? এটা মাহফিলের ভিতরে পরিবেশ নষ্ট করতেছ। মহিলারা ওইখানে মহিলা আছেন ওইখানে দায়িত্বশীল আছেন আমার মায়েরা বোনেরা যারা লেখাইতে চান ওইখানে লেখাইতে পারেন। আল্লাহ যেন বক্স দেওয়া আছে আপনি ওইখানে ইচ্ছা করলে যে যা পারেন দিতেও পারেন। তো আমরা সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ শায়েস্তানগরের রিয়াজ সে দেবে 5000 টাকা। বলেন মারহাবা। আর কেউ আছেন 2 বস্তা সিমেন্ট দেউন না 2 বস্তা 1000 টাকা লাগবে। 1000 টাকা 1040 টাকা লাগবে। 510 টাকা 20 টাকা হইলে শাহজালাল ভাই ও মাশাআল্লাহ শাহজালাল ভাই উনি 5 বস্তা সিমেন্ট দেবে। সবাই কোন মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। মাশাআল্লাহ আমরা সবাই মিলে একটু দোয়া করে দেই আল্লাহ যেন আমাদের আব্বা আম্মা বংশধর যারা কবরে আছে সবার কবরগুলোকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। বরকোটা নিবাসী মোহাম্মদ জুলহাস সে দেবে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন সিমেন্ট 1 বস্তা 2 বস্তা কেউ যদি আমার মায়েরা বোনেরা যদি থাকেন ওখানে লেখাইতে পারেন ইনশাআল্লাহ। ইব্রাহিম শ্রীচাইল মোহাম্মদপুর ইব্রাহিম খলিল সে দেবে 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। আমার মায়েরা বোনেরাও যারা দিতে চান ওখানে দিয়েন ওখানে দায়িত্বশীল আছে। কি নাম আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। বাবার নাম মরহুম মোহাম্মদ আব্দুল সামাদ বিএসসি স্যার। ওনার নামে আমার আদরের সাইফুল তার বাবার নামে দেবে 5000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। এই তো আস্তে আস্তে অনেক দূর আগাই গেছি আমরা হয়ে যাবে। কাজ ধরলে এসব কাজ বন্ধ থাকে না। আমি যে আপনারা তো জানেন না কুদরতুল্লাহ ভাই দেখে আসছে আমি যে মসজিদের কাজ ধরছি 30 কোটি টাকা বাজেটের মসজিদ বাহালুল ভাই বিশাল মসজিদ। ফয়সাল মাহমুদ উনি দেবেন 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের যাদের আব্বা নাই যাদের আম্মা নাই
আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, ওই মায়ের কবরে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আমার মহব্বতের ভাই কুদরতুল্লাহ ভাই চেষ্টা করতেছেন দীর্ঘদিন, এটার পেছনে লেগে আছে গো মাওলা। বড় আশা করে সাজাইতে চায় তোমার এই এলাকাবাসীর অন্তরে, তুমি মাওলা একটু মহব্বত লাগাইয়া দাও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করো, আয় আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে কবুল করো। এলাকার মানুষের কলিজায় একটু মায়া লাগাইয়া দাও। আয় আল্লাহ তাআলা এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করো। বাংলাদেশের মানুষগুলোকে তুমি মাওলা হেফাজত করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, 5ই আগস্টে যারা জীবন দিল, আয় আল্লাহ তাদের জীবন দেওয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে না। যার সন্তান নাই সে বুঝে রে সন্তান কারে কয়। তুমি মাওলা ওই সন্তান হারা আব্বা আম্মাকে সাবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। এই দেশটা নিয়ে কত ষড়যন্ত্র গো মাওলা, মাওলা রব্বে কারীম তুমি মাওলা এই দেশটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ষড়যন্ত্রের হাত থেকে তুমি মাওলা হেফাজত করো। আগামীকালকে আয় আল্লাহ বিটেশ্বর বাজারে মাহফিল, সবাইকে যাওয়ার তৌফিক দাও। সুস্থতার সাথে অংশগ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।